আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের 198 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানানকে শিখেছি। এবার আমরা 199 নং আয়াত সহিহ শুদ্ধ বানানকে শিখব ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিন ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইন নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। এই যে তিনটা চিহ্ন দেখতেছেন, তিনটা চিহ্নের নাম তাসদীদ। তাসদীদ হলো দুই বচন হয়, প্রথমবার ডান দিকে হকের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে। আর এই তাসদীদ যদি নুনের পর আসে তাহলে নুনে গুণা করা ওয়াজিব হয়ে যায়। তাহলে বলবো ওয়া ইন নুন জবর না, ওয়া ইন না মিম নুন জের মিন ওয়া ইন্না মিন। কি বললাম? নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তার সাথে নুনে কমলা কালার অঙ্ক, তাহলে সেখানে অবশ্যই গুণা করতে হবে। ওয়া ইন্না মিন হামজা হা জবর আহ মিন আহ লাম লাম জের লিল মিন আহ লিল মিন আহ লিল। এই যে চিহ্ন নাম জজমলা হরফ, এগুলো কি জজমলা হরফ? জজমলা ডান দিকে হরফের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে, এগুলো খেয়াল রাখবেন। তাহলে আমরা বলবো ওয়া ইন্না মিন আহলিল কাবজের কি তা খারাজব তা, যেখানে খারাজব সেখানে এক আলিফ টান। কিতা বাজের বি কিতাবি। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি ওয়া ইন্না মিন আহলিল কিতাবি। লাম জল্লা মিমিয়া জবর মাই লামাই লামাই। মাইটা হলে ইদগাম বাগুনা হরফ, ইয়াটা হলো কি ইদগামে বাগুনা হরফ, অর্থাৎ নুন সাকিনে পরে তার সাথে হলো ইয়া থাকার কারণে আমরা নুন সাকিনে পূর্ব হরফ পরামর্শ মিলিয়ে গুণা করবো, কারণ ইয়াটা হলো ইদগাম বাগুনা হরফ। আর কালার পড়ার জন্য যদি নুন সাকিনে পরে যে হরফ থাকবে সে হরফ সবুজ করে অঙ্ক থাকলে নুন সাকিনে পূর্ব হরফ এবং পরামর্শের সাথে মিলিয়ে গুণা করতে হবে। তারপর বলবো লামাই ইয়া হামজা পেশ ইয়ো লামাই ইয়ো লামাই ইয়ো মিম জের মি নুন পেশ নু মিনু লামাই ইয়ো মিনু লামাই ইয়ো মিনু। বাজা লাম কাদের বালাম জের বিল লাম খারা জবর লা বিল্লা হাজের হি বিল্লাহি লামাই ইয়ো মিনু বিল্লাহি লামাই ইয়ো মিনু বিল্লাহি। তাহলে আমার সাথে একবার বলেন ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি। এরপরে ওয়াজর ওয়া মিমের জোর মা মাধ্যে মুফাসিল তিন আলিফ টান। যদি কোনো হরফে চিকন চিহ্ন ভাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে অবশ্যই তিন আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে ওয়া মা হামজা নুন পেশ উং ইকফা। উং ইকফা কেন? দেখেন নুন সাকিনের পর যা রয়েছে, যাটা হলো ইকফার হরফ। নুন সাকিনের পর যা রয়েছে, যাটা কিসা হরফ? ইকফার হরফ। অর্থাৎ ইকফার 15টি, তার মধ্যে যা রয়েছে। আর সহজ করে বললে যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হবে কোনো একটা হরফ যদি পাওয়া যায়, তার নুন সাকিনটাকে গুন্না ছাড়া পড়বো, আর না পাওয়া গেলে গুন্না করবো। যেহেতু এখানে হামজা হা আইন হা গইন খ নাই, সেক্ষেত্রে আমরা এখানে গুন্না করে পড়বো। বলবো ওয়ামা উং। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পরে যে হরফ থাকে সে হরফ নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটা অনিঃশব্দে গুন্না করবো। ওয়ামা উং জাজে জি লাম জল্লা ওয়ামা উং সিলা ওয়ামা উং সিলা হামজাদের ই লামিয়া জবর লাই ইলাই কাবজা মিমকে ধরবে কাপ মিম পেশ কম ইলাই কম ওয়ামা উং সিলা ইলাই কম ওয়ামা উং সিলা ইলাই কম। ওয়াজর ওয়া মিমের মা ওয়ামা মাধ্যে মুফাসিল তিন আলিফ টান হামজা নুন পেশ উং জাজে জি ওয়ামা উং জি লাম জবর লা ওয়ামা উং সিলা হামজাদের ই লামে জবর লাই ইলাই হাজা মিমকে দেবে হামিম জার হিম ইলাই হিম ওয়ামা উং সিলা ইলাই হিম
খ খারা জবর খ একালিফ টান খারা জবর রয়েছে শিনজের শি খ শি আইনিয়াজের ই জেরের বাম পাশ জসমলা ইয়া একালিফ টান খ শি ই নুন জবর না খ শি ই না খ শি ই না লাম লাম জের লিল লাম জে লামকে ধরবে লাম লাম জে লিল লাম খারা জবর লা লামের খারা ধরে একালিফ টান লিল্লা হাজের হি লিল্লাহি খাশিঈনা লিল্লাহি তাহলে আমার সাথে বলেন ওয়ামা উনজিলা ইলাইকুম ওয়ামা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহি এরপরে লা মানে লা জবরের বাম পাশে খালি খালিফ টান লা ইয়া শিন জবর ইয়াশ তা জবর তা লা ইয়াশতা লা ইয়াশতা র পেশ রু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান রু লা ইয়াশতারু লা ইয়াশতারু নুন জবর না লা ইয়াশতারুনা লা ইয়াশতারুনা বাজের বি হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে একালিফ টান বি আ ইয়া খারা জবর ইয়া যেখানে খারা জবর সেখানে একালিফ টান বি আয়া তালামজের তিল লাম খারা জবর লা বি আয়াতিল্লা হাজের হি বি আয়াতিল্লাহি বি আয়াতিল্লাহি সাজবা সামিম জবর মা সামা নুন আলি দুই জবর নাং ইকফা কেন ইকফা এই যে তানমিন বা কফ রয়েছে কফটা ইকফার হরফ যদি তানমিনে পরে হামজা হা আইন হা গইন খ এই সাহেবে কোনো একটা হরফ পাওয়া যায় তা তানমিনটাকে আমরা গুন্না ছাড়া পড়বো আর না পাওয়া গেলে গুন্না করবো যেহেতু এখানে হামজা হা আইনা গইন খ সাহেবে কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা এখানে নুন তানমিনটাকে গুন্না করবো বলবো সামানাং আর কালার বোর্ডের জন্য তানবির পর যে হবে থাকবে সে হরফে নীলকার রঙ থাকলে তানবিরটাকে অবশ্যই অনেক সাথে গুণ করে পড়তে হবে সামানাং কবজর ক লামিয়াজের লি জেরের বাম পাশে জসমলা ইয়া আখির টান কলি লা মানে দুই জবর লান কলি লান এখন যদি অফ করে থেমে পড়ি তাহলে আপনার এই দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে না মাদ্দে ইয়াওয়াস তাহলে বলবো কলিলা সামানাং কলিলা তাহলে আমার সাথে একবার বলেন লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানাং কলিলা এরপরে হামজা পেশ উ ওয়াইয়ের পে কিচ্ছু না ওবাদ হামজা পেশ উ লাম খারা জবর লা মাদ্দে মুত্তাসিল চারির টান যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চারিটির পড়তে হবে উলা হামজাদের ই কাবজর কা উলা ই কা লামজর লা হামিম পেশ হুম লা হুম উলা ই কা লা হুম উলা ই কা লা হুম হামজা জিম জবর আজে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে আজে র পেশ রু আজে রু হাজা মিমকে দেবে হামিম পেশ হোম আজে রু হোম জিমটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে কালার মোড়ের জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে আজে রু হোম আইন নুনজের ইং ইকফা কেন ইকফা এই যে নুন সাকিব দাল ধরেছে দালটা হলো ইকফার হরফ আর সহজ করে বললে নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খস হবে কোনো একটা হরফ নাই আছে নাই না তার কারণে নুন সাকিনটা গুন্না করবে অনুসাদ্দে আর থাকলে গুন্না ছাড়া পড়তাম কারণ এই 6 হরফ হলে ইজারা হরফ অর্থাৎ গুন্না ছাড়া পড়া হরফ তাহলে বলবো ইং দাল জবর দা ইং দা রবাজ রব বাজে বি রব্বি হামিম জের হিম রব্বি হিম আজে রুহুম ইং দা রব্বি হিম উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম হামজা নুন জের ইন নুনে তার সাথে গুণা করা ওয়াজিব আর কালার জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্ক থাকে সেখানে অবশ্যই গুণার পড়তে হবে ইন
নুন লাম যাব নাল, ইন নাল, লাম খারা যাব ল। দেখেন এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয়, ল লার উপর ল পড়তে হবে। ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহা। সিন জবর সা, রয়া যা রে, জেরে বাম পাশ দশমলাইয়া খালি টান, সারি। আইন লাম পেশ উল, সারি উল, সারি উল। হাজের হে, সিনের জ সা, হিসা, বাজের বি, হিসাবি। এখন যে অফ করি বারবে সাকিন দেব, সাটাকে আবার তিন টের বলবো, তাহলে বলবো হিসাব, সারিউল হিসাব, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমার সাথে বলবেন উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। তাহলে আপনার বুঝতে পারলে কি পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।